সো আপনি একজন মিলিয়নেয়ার হতে চান, আর এই মিলিয়নেয়ার হতে গিয়ে আপনি হয়তো হাজার হাজার ইউটিউবে ভিডিও দেখেছেন বা অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক রিসার্চ করেছেন, বাট আপনার সেটা কোনো কিছুতেই উপকার হয়নি। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যা আপনি অন্য কোথাও পাবেন না। আর এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার নিজের লাইফকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন, অনেক বেশি চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন। কারণ আপনি এই হ্যাকসগুলো, আপনি অ্যাজ এ টিনেজার এই হ্যাকসগুলো আজকে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি হয়তো ইমিডিয়েট কোনো রেজাল্ট পাবেন না, কিন্তু আপনি যখন এই হ্যাকসগুলো আপনি অ্যাপ্লাই করতে থাকবেন প্রতিনিয়ত, তখন আজ থেকে 10 বছর পর আপনি আপনার নিজের জীবনকে অনেক অনেক বেশি চেঞ্জ নিয়ে আসতে পারবেন। সো সবার আগে আজকে থেকে আপনাকে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার একটা হাই ইনকাম স্কিলস শেখা উচিত। আপনাকে চেষ্টা করতে হবে এমন একটা স্কিল শিখতে যেটার মাধ্যমে অ্যাজ এ হিউম্যান, মানে একজন মানুষ হিসাবে আপনার ক্যাপাবিলিটি দিয়ে সর্বোচ্চ পরিমাণে টাকা আর্ন করা। আর এই হাই ইনকাম স্কিলস দিয়ে আপনি এমন এমন কাজ করতে পারবেন যার মাধ্যমে টাকা আপনার কাছে উড়ে উড়ে আসবে। হাই ইনকাম স্কিলস মানে আপনার জব মার্কেটের ক্ষেত্রে সেই স্কিলটার ডিমান্ড পছন্দ থাকবে, বা আপনি সেই স্কিলটা শেখার মাধ্যমে আপনি যদি আপনার পার্সোনাল কোনো বিজনেসেও যে সেটা অ্যাপ্লাই করেন, সেখানেও যাতে আপনার প্রফিটেবল হয়, আপনাকে তেমন কোনো স্কিল শিখতে হবে। আর এখন অনেকে হয়তো ভাবছেন তাহলে হাই ইনকাম স্কিলস কোনগুলো? অনেক অনেক স্কিল আছে, লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, কপি রাইটিং, যেটা বর্তমানে অনেক অনেক বেশি পপুলার হয়ে গেছে। কারণ যত সোশ্যাল ইনফ্লুয়েন্সার বাড়বে আপনার কপি রাইটের ডিমান্ডও তত বাড়বে। আর এখন আমার কথা শুনে আবার ঠাস করে এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এইসবের ভিতরে আপনি যে শেখা শুরু করে দেন না। আপনি আগে যদি আপনার হাই ইনকাম স্কিল শিখতে হয়, সেটা আপনি আগে চিন্তা করবেন যে আপনি কোন স্কিলটা শেখার উপর আগ্রহী। কারণ আপনি একটা স্কিল আমার কথা শুনে হয়তো শেখা শুরু করে দেবেন, বাট আপনি 5 থেকে 6 মাস পর গিয়ে দেখবেন যে আপনার সেটা আর বেশি কমফোর্টেবল হচ্ছে না, আপনার ভালো লাগছে না, তাহলে আপনি আবার সেটা কন্টিনিউ করতে পারবেন না। সো আপনি আগে চিন্তা করেন যে আপনি কোনটায় কমফোর্টেবল এবং সেটা অনুযায়ী আপনি শেখা শুরু করে দেন। আর এই স্কিলসগুলো বাদেও আপনি অনলাইনে সার্চ করে দেখবেন যে হাই ইনকাম স্কিলসের অভাব নেই, এবং আপনার নিজস্ব নিড বা আপনার আর কোনটা ভালো অ্যাপ্লাই করতে পারেন সেই অনুযায়ী আপনি একটা হাই ইনকাম স্কিলস অ্যাজ এ টিনেজার আজকে থেকে শুরু করা খুবই ইম্পর্টেন্ট। পড়াশোনার পাশাপাশি এটা শেখা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া ভাই আপনাকে আজকে থেকে টাকা ইনভেস্ট করার সঠিক প্রসিডিউরটা জানতে হবে। আর আমাদের বাঙালিদের একটা সমস্যা হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট কি, সঠিক ইনভেস্টমেন্ট কোথায় কোথায় করতে পারবেন সেটা সম্পর্কে আমরা জানি না। আমরা শুধু জানি যে আমাদের টাকা সেভ করতে হবে। ইনভেস্টমেন্ট সেভের ভিতরে ডিফারেন্ট অনেক বেশি। আর আপনি যখন টাকা ইনভেস্ট করা শিখে যাবেন তখন আপনি ফাইন্যান্সিয়ালি অনেক অনেক বেশি ফ্রি হয়ে যাবেন। আর বর্তমানে যেহেতু আপনারা স্টুডেন্ট, আপনারা আসলে টাকা ইনভেস্টমেন্ট করার সঠিক টেকনিক আপনারা বুঝবেন না, বা আপনি আসলে ইনভেস্ট করার জন্য এত টাকা পাবেনই কোথায়। সো আপনি আজকে থেকে যে হ্যাবিটটা আপনি ক্রিয়েট করতে পারেন সেটা হচ্ছে আপনার যে পকেট মানি আছে, বা আপনি যে টিউশনি করে বা আপনি যেটাই করেন, মানে আপনি পড়ালেখার পাশাপাশি যেটাই করেন, সেখান থেকে যদি আপনি কিছু টাকা সেভ করে আলাদা কোনো অ্যাকাউন্টে রাখার প্র্যাকটিসটা আজকে থেকে শুরু করেন, তাহলে সেটা হবে, সেটা হচ্ছে আপনি যখন ফিউচারে গিয়ে প্রপারলি টাকা ইনকাম করা শুরু করবেন, তখন আপনি সেই স্যালারি থেকে বা আপনার সেই বিজনেসের প্রফিট থেকে কিছু টাকা সেভ করার হ্যাবিট সকলের রয়ে যাবে। কারণ তখন সেই সেভ করা মানিটা আপনি আপনার কোনো ইনভেস্টমেন্ট প্রজেক্টে বা আপনি কোথাও মিউচুয়াল ফান্ডসে বা আপনি কোনো শেয়ার বাজারে সেটা সঠিক রিসার্চের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের আসলে ক্ষমতা অত্যাধিক, যদি আপনি সেটা সঠিকভাবে করতে পারেন বা আপনি যদি কোনো আপনার সঠিক মেন্টর থেকে আপনি সেই ইনভেস্টমেন্টের গাইডলাইন নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইনভেস্টমেন্টের পাওয়ারটা কি। সেটা আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করে দেবে এবং আপনার ফিউচারকে অনেক অনেক বেশি সিকিউর করে দেবে। সো আপনি যদি মিলিয়নিয়ার হতে চান, সঠিক ইনভেস্টমেন্টের টেকনিক আপনাকে মাস্ট জানতে হবে। এছাড়া আপনাকে পড়ালেখার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে সেলফ এডুকেশনের উপর টাকা ইনভেস্ট করতে হবে। এখন সেটা হতে পারে কোনো বই কিনা, বা আপনার সেটা হতে পারে কোনো সেমিনারে গিয়ে আপনার সেটা এন্ট্রি ফি দেওয়া, বা সেটা কোনো অনলাইন কোর্স থেকে কিছু শেখা, সেগুলো সেলফ এডুকেশনের উপর পড়ে। এখন সেলফ এডুকেশন যখন আপনি নেবেন বা সেটার উপর কোনো ইনভেস্ট করবেন, সেটা আপনি মনে রাখবেন যে সেটা হয়তো আপনার এখন কোনো হেল্প না করলেও ফিউচারে গিয়ে আপনার সেটা একটা ডিফারেন্ট কোনো ইনকাম সোর্স ক্রিয়েট করে দিতে পারে, বা আপনার ক্যারিয়ারে সেটা হিউজ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। তাই সেলফ এডুকেশনের উপর ইনভেস্ট করা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। লাইক আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি ইউটিউব দেখে একটু ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখে গিয়েছিলাম, বাট আমার যখন মনে হলো যে আমার আসলে কোনো প্রফেশনাল কোনো কোর্স করা উচিত, তখন আমি একটা অনলাইন কোর্সের উপর কিছুদিন সময় ইনভেস্ট করি, এবং সেখান থেকে আমি অনেক অনেক কিছু শিখেছি, যেখানে আমি 1-to-1 কমিউনিকেশনের মাধ্যমে একদম ওয়েব ডেভেলপমেন্টের সঠিক গাইডলাইন পেয়ে গেছিলাম, যা আমার ফিউচারে গিয়ে অনেক অনেক বেশি হেল্প করেছে। আর এখন আপনি সেলফ এডুকেশনের উপর ইনভেস্ট করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করবে। লাইক
লাইক আপনি হয়তো ফ্রিল্যান্সিং শিখতে চান কোনো ওয়েব ডিজাইনের উপর বা কপি রাইটিংয়ের উপর। এখন আপনি নিজেকে আস্ক করেন যে আপনি সেই বিষয়ে আপনার অ্যাকচুয়াল নলেজ আছে কি না। যদি থাকে এবং সেটা যদি আপনি কোনো কাজ করতে পারেন, তাহলে আর আপনার অনলাইন কোর্সের উপর ইনভেস্ট করার প্রয়োজন নেই। বাট যদি না থাকে, আপনার মনে হয় যদি আপনি আপনার নিজের উপর কিছু ইনভেস্ট করা উচিত, তাহলে আপনি কোনো কোর্স করেন, তাহলেই হবে। এখন সেটা আপনি করবেন কি করবেন না, সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে। বাট সেলফ এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। তাছাড়া আপনি চেষ্টা করবেন যে বছরে একবার হলেও কোনো 5 স্টার হোটেলে যাওয়ার। জিনিসটা অনেক ফানি মনে হলো, জিনিসটা অনেক অনেক বেশি হেল্পফুল। এই কাজটা করলে আপনার ভিতরে হাই ইনকাম পোটেনশিয়াল অনেক অনেক তীব্রভাবে ক্রিয়েট হবে। তাছাড়া বাংলা একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনারা হয়তো যে ফ্রেন্ড সার্কেলটা আছে স্কুল কলেজে, তারা সবাই হয়তো মোটামুটি স্টুডেন্ট, কোনো হাই ইনকাম কোনো ব্যক্তি নেই। বাট আপনি যখনই সেই ফ্রেন্ড সার্কেলটাকে ব্রেক করে কোনো 5 স্টার হোটেলের লবিতে গিয়ে এক কাপ চা খাবেন, সেই চায়ের কাপের দাম হতে পারে 500, 600, 1000 টাকা। কোনো এক্সপেন্সিভ কোনো কিছু খাওয়ার দরকার নেই, এক কাপ চায় জাস্ট 30 মিনিটের জন্য বসে সেখানে খাবেন। তখন দেখবেন যে আপনার ভিতরে কনফিডেন্স লেভেল কীভাবে বুঝতে পায়। অনেক টিনেজার আছে তারা হয়তো এই 5 স্টার হোটেলের দরজা দিয়ে ঢুকতেই ভয় পাবে, বাট যখনই আপনি সেখানে যাবেন তখন দেখবেন যে আশেপাশের মানুষ যারা হাই ইনকাম ব্যক্তি, তারা কী ধরনের ড্রেস আপ করছে বা তারা কী ধরনের কথাবার্তা ওয়েটারের সাথে বলছে। আপনি যখনই সেগুলো লক্ষ্য করবেন, দেখবেন আপনার নিজের ভিতরে অনেক চেঞ্জেস হিসাবে, এবং আপনি নিজেও চিন্তা করবেন যে আমাকে এক সময় গিয়ে মিলিয়নিয়ার হতে হবে। সো আপনি ডেফিনেটলি যদি মিলিয়নিয়ার হতে চান, আপনি কিছু টাকা একটু হলেও সেভ করে বছরে একবার হলেও কোনো 5 স্টার হোটেলের লবি থেকে এক কাপ চা খেয়ে আসার চেষ্টা করবেন। অনেক অনেক চেঞ্জেস নিজের ভিতরে দেখতে পাবেন। এছাড়া আপনার যদি কোনো স্মোকিং বা সিগারেট খাওয়ার বা কোনো নেশা জাতীয় কোনো কিছু খাওয়ার অভ্যাস থাকে, তাহলে ভাই সেগুলা আজকে থেকেই কোয়েট করতে হবে, মানে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। টিনেজ বয়সে আসলে এক ধরনের একটা ফ্যাসিনেশন থাকে যে এই সিগারেট খাবো, একটু ড্রিঙ্ক করবো, আসলে তখন এই জিনিসগুলো নিজের কাছে অনেক কুল মনে হয়। বাট আপনি একটা একদম ক্লিয়ারলি এটা মাথায় নিয়ে নেন যে এটা হচ্ছে একটা টোটালি ওয়েস্ট অফ মানি। আপনার যদি কোনো নেশা জাতীয় বস্তু খাওয়ার অভ্যাস থাকে এবং সেটার ভিতরে আপনি বর্তমান চিন্তা করে থাকেন যে কত টাকা খরচ করছেন বা ভবিষ্যতে গিয়ে আপনি আরও কত টাকা খরচ করবেন, টোটালি এগুলা ওয়েস্ট অফ মানি হবে। আপনার জীবনে এগুলো কোনোই কাজে আসবে না। অনেক কাছে দেখবেন যে কোনো ভালো কাজে টাকা পয়সা খরচ করে না, কিন্তু সে আবার প্রত্যেকদিন 4টা-5টা বেনসন খায়, সেটার টাকা তার কাছে ঠিকই আছে। কিন্তু আপনার পার্সোনালিটি বা আপনার মানসিকতা যদি এই ধরনের হয়ে থাকে, তাহলে আপনি ভাই একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে আপনার ভবিষ্যতে গিয়ে হাই ইনকাম পোটেনশিয়াল কোনো ব্যক্তি হওয়ার চান্সেস খুবই খুবই কম থাকবে। আর এই স্মোকিং বা এই ধরনের কোনো অ্যাডিকশনের কোনো কাজ কারবার আপনার হেলথে অনেক বেশি ইস্যু ক্রিয়েট করে ফেলতে পারে। তাই আপনি চেষ্টা করবেন যে এগুলো অ্যাভয়েড করা আজকে থেকে। আর এই ভিডিওতে আমি যা কিছু বললাম, সেই কাজগুলো যদি আপনি আজকে থেকে করা শুরু করে দেন, তাহলে আপনি 1 মাস না 2 বছর না 1 বছর না, আপনি আজকে থেকে 4-5 বছর পর আপনি আপনার নিজের ভিতরে অনেক অনেক চেঞ্জ নিয়ে আসতে পারবেন এবং আপনি একদম হাই ইনকাম পোটেনশিয়াল বা একজন মিলিয়নিয়ার ফিউচারে গিয়ে হতে পারবেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। আর এই ধরনের ভিডিও আপনি আরও দেখছেন, তাহলে সেটা নিজে কমেন্ট করে জানতে পারেন। আবার নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ।